ফুটবল ফেডারেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম আলোচিত নির্বাচনের তফসিল এটি। বয়স সীমা মেনে বাংলাদেশের যে কোনো নাগরিক এই নির্বাচনে অংশ নিতে পারবেন, হতে হবে না ভোটার। ফুটবল নির্বাচনে প্রাণ ফিরল তফসিল ঘোষণার মধ্য দিয়ে। ২৬ অক্টোবর ভোটের দিন আগে চূড়ান্ত, এর আগের গুরুত্বপূর্ণ তারিখগুলো ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। তফসিল ঘোষণা করার কথা, সেটা চূড়ান্ত করে আমরা আপনাদের সামনে ঘোষণা করছি। ৯ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা। দাখিল করা যাবে ১৪ ও ১৫ অক্টোবর। ১৬, ১৭ ও ১৮ তারিখ মনোনয়ন যাচাই, আপত্তি দাখিল ও শুনানি। ১৯ অক্টোবর সারাদিন আর পরদিন দুপুর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে ভোট গ্রহণ। ওই দিনই গণনা শেষে ঘোষণা করা হবে ফল। ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ফলাফল ঘোষণা ভোটের পর গণনা করতে যতক্ষণ লাগে। মনোনয়নপত্রের দামে পরিবর্তন নেই। সভাপতি ১ লাখ, সিনিয়র সহসভাপতি ৭৫,০০০, সহসভাপতি ৫০,০০০ আর সদস্য পদের জন্য গুনতে হবে ২৫,০০০ টাকা। বয়স হতে হবে কমপক্ষে ২৫, ম্যাক্সিমাম ৭২। আপত্তি দেওয়ার সময় বিধান আছে যে ৫০,০০০ টাকা আপনার ফি সহ দিতে হবে, না দিলে আপত্তিটা আসলে দাখিল হয়েছে বলে গণ্য হবে না। ১৩৩ ভোটার বেছে নেবেন ২১ সদস্যের কমিটি, যেখানে সভাপতি, সিনিয়র সহসভাপতি ১ জন করে, সহসভাপতি ৪ আর সদস্য ১৫ জন। তফসিল ঘোষণার দিন নির্বাচনী বিধিমালা স্মরণ করিয়ে দিয়েছে কমিশন। ২৫ থেকে ৭২ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক প্রার্থী হতে পারবেন, তবে আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়া যাবে না। তবে বিদেশে অবস্থান করে কেউ নির্বাচন করতে পারবেন কিনা এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর মেলেনি। না, এই প্রশ্নটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমি জানি না, আমরা বসলে পরে কি সিদ্ধান্ত নেব। নর্মালি কোনো বাধা থাকার আমি কারণ দেখি না, যদি বৈধ মতে আসে। নির্বাচনী প্রচারণাতেও সতর্ক করেছে কমিশন। শোভাযাত্রা, মিছিল, মাইক নিষিদ্ধ। সমর্থক গোষ্ঠীর মাধ্যমে বৃহৎ আকারে প্রচারণা করা যাবে না। পোস্টার ব্যানারও নিষিদ্ধ, তবে লিফলেটের অনুমতি আছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।